চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবকাঠামো উন্নয়ন ও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিশ্চিত করতে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি। এদিকে সলিমপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল পাল। মঙ্গলবার বিকেলে একসময়ের সন্ত্রাসের অভয়ারণ্য বলে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। এ সময় তিনি আলীনগর ও ছিন্নমূল এলাকায় থাকা দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন, কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। এলাকার বাসিন্দারা জানান, তারা শান্তি চান, কোনো সন্ত্রাস চান না। জনগণের যেন সুন্দর করিয়া জেলা বাসটা করতে পারি, এইটাতে চাইবাম। চাঁদাবাজি তো এখন কয়েকদিন ধরে হয় না, আজকে মাস 6 ধরে। আমাদের এলাকা আমরা মুক্ত চাই, আমরা পরিবেশ সুন্দর চাই। এ সময় রেঞ্জ ডিআইজি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যারাই চ্যালেঞ্জ দিবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা জঙ্গল সলিমপুরে হবে না। মাস 2-3 মধ্যেই এটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব এবং এখানে কোনো সন্ত্রাসী বাহিনী, কোনো গুন্ডা বাহিনী কিচ্ছু থাকবে না। জঙ্গল সলিমপুরের উন্নয়নে রাস্তাঘাট, অবকাঠামো ও পুলিশের জন্য স্থায়ী ক্যাম্প নির্মাণে মাস্টার প্ল্যান হচ্ছে। এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের ফোর্সের ডিপ্লয়মেন্ট, তারপর হচ্ছে এখানকার সরকারি যে জায়গাগুলো আছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা, এই ধরনের সব কিছুই। আর জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ব্যবহারের জন্য পানিতে বিষ মিশিয়ে দেবার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 6 জন। পানি মিশানো, এই পানির নমুনাটা আমরা সংগ্রহ করেছি, এটা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও আমরা এটা রেজাল্টটা পাই নাই। রিপোর্টটা পেলে তখন আমরা বুঝতে পারবো যে এখানে বিষ বা কীটনাশক বা বিষ জাতীয় কোন ধরনের পদার্থ মেশানো হয়েছিল। জঙ্গল সলিমপুরে সড়ক উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে বলেও জানান জেলা পুলিশ সুপার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।